প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত। গণিতের দ্বিতীয় অধ্যায়ে সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে আজকে আলোচনা করা হবে। দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ একটা সৃজনশীল অঙ্ক এখানে ওখানে আছে। তোমরা নিজ নিজ খাতায় এই সৃজনশীল অঙ্কটা উঠায় নাও। এখানে লেখা আছে একটি শার্ট 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। ক 400 টাকার 3.1/2% সমান কত? শার্টটির ক্রয় মূল্য নির্ণয় করো। গ শার্টটির ক্রয় মূল্য দিয়ে 7 ডজন কমলা কিনে প্রতি ডজন কমলা কি দামে বিক্রয় করলে 10% লাভ হবে। আমাদের ক নম্বরে যে সমস্যা 400 টাকা 3.1/2% সমান কত? তারপর আমরা নির্ণয় করব কিভাবে। 400 টাকার কত পার্সেন্ট? 3.1/2%। 3.1/2% সমান 400 টাকার থেকে ভাঙলে পরে কত হবে? 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6 আর 1 যোগ করব তাহলে 7/2। 7/2 গুণ এই পার্সেন্টেজের জন্য 1/100। 1/100 ভাগ করব 100 দিয়ে, তাহলে 4 2 দিয়ে ভাগ করলে পরে 2, তাহলে 7 দুগুণে 14 টাকা। তাহলে পরে দেখা যাচ্ছে 400 টাকার 3.1/2% সমান 14 টাকা। এখানে এই মিশ্র ভগ্নাংশ ভাঙার পরে এখানে যে চিহ্ন দেওয়া আছে শতকরা চিহ্ন, এই চিহ্নের কারণে 1/100 বসানো হবে। এখন ভাগ করছি 400কে এই 100 দ্বারা ভাগ করলে পরে 4 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 2 কাটি গেল এবং 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 2 4, তাহলে 7 দুগুণে 14 টাকা। তাহলে 400 টাকা 3.1/2% সমান 14 টাকা। খ নম্বরে ষাটটির ক্রয় মূল্য নির্ণয় করো। এই উদ্দীপক থেকে আমরা এই 60-এর ক্রয় মূল্য নির্ণয় করব। আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আমরা একটু মুছে দেই। ক নম্বর মনে করি 60-টির ক্রয় মূল্য মনে করি 400 টাকা বিক্রি করলে যত করে, মনে করি 60টি 400 টাকায় বিক্রয় করলে কত হবে? সমান কত টাকা? মনে করি 60 যদি 400 টাকায় বিক্রি করা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কয় টাকা? তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য হয়ে গেল। তো 400 প্লাস টাকা। আবার 60টি যদি 480 টাকায় বিক্রয় করা হয় তাহলে লাভ হবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার 3 গুণ। আবার 60টি 480 টাকায় বিক্রয় করলে লাভ হবে
ক গুণ 3 বা 3 ক টাকা। ক গুণ 3, কারণ এই যে এখন লেখা 3 গুণ লাভ হবে। ক্ষতি হলে কয় টাকা, তার 3 গুণ লাভ হলে পরে ক গুণ 3 অর্থাৎ 3 কয় টাকা লাভ হবে। এক্ষেত্রে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে পরে ক্রয় মূল্য পাওয়া যাবে। অতএব ক্রয় মূল্য সমান 480 মাইনাস 300 টাকা। ক্ষতিতে ক্রয় বিক্রয় করলে আমরা একটা ক্রয় মূল্য বের করছি, আবার লাভে বিক্রয় করলে একটা ক্রয় মূল্য বের করছি। প্রশ্ন মতে এই ক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য, যেহেতু দুইটাই ক্রয় মূল্য 400 প্লাস ক সমান 480 মাইনাস 300। এখান থেকে আমরা কয়ের মান বের করব। এই সমীকরণ থেকে আমরা কয়ের মান বের করি, তারপরে এটি ক্রয় মূল্যের সাথে যোগ করলে পরে অর্থাৎ যে বিক্রি পয়সা 400 টাকা তার আমরা সাথে যোগ করলে পরে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। তো এখানে মাইনাস 3 ক আছে, এখানে আছে প্লাস 3 ক, যাতে পক্ষ পরিবর্তন হলো। তাহলে 80 মাইনাস 400 বা 3 ক সাথে যদি কয়েক যোগ করতে 4 ক, 4 ক সমান বিয়োগ করলে 480 থেকে 400 বিয়োগ করলে পরে 80 বা ক সমান 80 কে 4 দিয়ে ভাগ করব, 4 করে 80। অতএব ক সমান 20 টাকা। আমরা কর মান পেয়ে গেলাম। এখন আমরা ক্রয় মূল্য নির্ণয় করব। অতএব ক্রয় মূল্য সমান 400 সাথে কর মান যোগ করলে পরে ক্রয় মূল্য হয়ে যাবে 400 প্লাস কর মান 20 টাকা সমান 420 টাকা। তাহলে আমরা কি পেলাম? 7টি ক্রয় মূল্য 420 টাকা। আমরা যে 420 টাকা ক্রয় করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ক্ষতি হয়েছিল যে পরিমাণ, তার থেকে 480 টাকা বিক্রি করলে পরে তার 3 গুণ লাভ হবে। অর্থাৎ ক টাকা যদি ক্ষতি হয়, ক সমান 20 টাকা, 20-এর সাথে 3 গুণ দিয়ে 3 করে 60 টাকা। এক্ষেত্রে দেখা যাচ্ছে পার্থক্য আছে ক্রয় মূল্য থেকে 420 টাকা, আর লাভে বিক্রি করা কত 480 টাকা। তাহলে পরে আমরা 7টি ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য সমান 420 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজের খাতায় অঙ্কটা উঠাই নাও। গ নম্বরে সমস্যাটা দেখো, 7টি ক্রয় মূল্য দিয়ে 7 ডজন কমলা কিনে প্রতি ডজন কমলা কি দামে বিক্রয় করলে 10% লাভ হবে। আমরা খ নম্বর যে 7টি ক্রয় মূল্য পেলাম কত? 420 টাকা। এই 420 টাকা দিয়ে 7 ডজন কমলা কিনতে হবে। কমলা কেনার পর প্রতি ডজন কমলার দাম পাওয়া যাবে। এই কমলা কত দামে বিক্রি করলে পর 10% লাভ হবে। তাহলে পরে আমরা এখান থেকে আমরা নিচে জায়গাটা একটু বের করে নেই। তাহলে পরে খ থেকে পাই, খ থেকে পাই খ থেকে 7টি ক্রয় মূল্য আমরা এখানে নিয়ে আসবো। 7টি ক্রয় মূল্য 420 টাকা। এই ক্রয় মূল্য দিয়ে আমরা 7 ডজন কমলা কিনবো।
তাহলে 7 ডজন কমলা ক্রয় মূল্য 420 টাকা। 7 ডজন কমলার ক্রয় মূল্য সমান 420 টাকা। অতএব 1 ডজন কমলার ক্রয় মূল্য কম হবে, কম হলে পরে ভাগ হবে। 420-কে এই 7 দ্বারা ভাগ করব, তাহলে 420 ভাগ 7 কত হবে? 60 টাকা সমান 60 টাকা। তাহলে পরে আমরা 1 ডজন কমলা ক্রয় মূল্য পেলাম 60 টাকা। এখন এই 60 টাকা কমলা 10% লাভে আমরা বিক্রি করব। 10% লাভে বিক্রি করলে পরে বিক্রয় মূল্য কত হবে? তারপর দেখা যাক 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 10 সমান 110 টাকা। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে কত? 110 টাকা। অর্থাৎ 100 টাকার মূল্য বিক্রি করবো আমরা 110 টাকা। 100 টাকায় দ্রব্যটি বিক্রি করতে হবে 110 টাকা। 1 টাকা 110/100। তাহলে আমাদের প্রতিদিনের কমলা করা মনে ছিল 60 টাকা। তাহলে 60 টাকার দ্রব্য আমরা কত টাকা বিক্রয় করব? 60 টাকা কি বিক্রয় করতে হবে সমান 110 গুণ 60 ভাগ 100 সমান 66 টাকা। তারপর দেখা যাচ্ছে যে আমাদের 1 ডজন কমলার ক্রয় মূল্য 60 টাকা। ওই 60 টাকার কমলা আমাদের 10% লাভে বিক্রি করতে হবে 66 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা বাসায় আবার ভালোভাবে করবা। আগামী দিনে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো এই কামনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।